ভিডিওর এই অংশে আমরা যুক্ত করেছি একজন রোমা ও বেদে সর্দারের জীবনের গল্প। জ্যাঙ্কো, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য। লোকে আপনাদের জিপসি বলে, আবার কেউ কেউ আপনাদের রোমাও বলে থাকে। আসলে আপনাদের পরিচয় কি? জিপসি নামটা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। লোকে ভাবতো আমরা মিশর থেকে এসেছি, কিন্তু আমরা রোমা। আমাদের ভাষায় রুম মানে মানুষ। আমরা কেবল একদল মানুষ যারা কোনো সীমানায় বিশ্বাস করে না। ইউরোপে রোমাদের বলা হয় পারপেচুয়াল মোশন বা অবিরাম পথ চলা। রোমারা ঐতিহাসিকভাবে ঘোড়ায় টানা গাড়িতে, যাকে ভার্ডো বলা হয়, বা আধুনিক যুগে মোটরচালিত ক্যারাভ্যানে বসবাস করে। তাদের জন্য এই গাড়িটাই শোবার ঘর, রান্নাঘর ও বসার ঘর। আপনারা কি সবসময় এভাবে যাযাবর জীবন কাটান? আপনাদের কি কোনো স্থায়ী ঘর নেই? এই নীল আকাশ দেখছেন, এটাই আমাদের ছাদ। আর এই চাকাওয়ালা গাড়িটাই আমাদের ঘর। আমাদের পূর্বপুরুষরা ভারত থেকে যখন বেরিয়েছিলেন, তারা জানতো না পৃথিবীটা কত বড়। আমরা 1000 বছর ধরে চলছি। আমাদের রক্তে শান্ত হয়ে বসা লেখা নেই। আমরা যেখানেই বসি সেখানে আমাদের দেশ। ঐতিহাসিকভাবে ইউরোপের কোনো দেশই তাদের নাগরিক হিসেবে স্বীকৃতি দিতে চায়নি। তারা এক দেশ থেকে অন্য দেশে বিতাড়িত হয়েছে, ফলে কোনো নির্দিষ্ট ভূখণ্ডে স্থাবর সম্পত্তি বা বাড়ি করা তাদের জন্য অসম্ভব ছিল। আপনি কি জানেন, বাংলাদেশেও আপনাদের মতো একদল মানুষ আছে যাদেরকে বেদে বলা হয়। তারাও নৌকায় আপনাদের মতো যাযাবর জীবন কাটায়। তাই নাকি? তারা কি আমাদের মতো গান গায়? আর তাদের ভাষাতেও কি 1, 2, 3 আছে? যদি থাকে তবে জানাবেন, তারা আমাদের হারিয়ে যাওয়া ভাই। আমরা হয়তো দুদিকে চলে গিয়েছিলাম, কিন্তু আমাদের শিকড় তো একটাই। তাদের জন্য এই পৃথিবীটাই ঘর। তারা মনে করে এক জায়গায় স্থায়ী হওয়া মানে তাদের স্বাধীনতা হারিয়ে ফেলা। জ্যাঙ্কো, আপনার কাছে শেষ প্রশ্ন। দর্শকদের জন্য আপনার কোনো বার্তা আছে? শুধু এটুকুই বলবো, কাউকে ঘরিয়ে দেখে বিচার করবেন না। আমাদের পিঠের উপর ছাদ নেই ঠিকই, কিন্তু আমাদের হৃদয়ে পুরো পৃথিবী আছে। আমাদের গল্প জানুন, আমাদের গান শুনুন। আমরা সবাই পৃথিবীতে এক একজন যাযাবর। কেউ আজ আছে, কেউ কাল নেই।